হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সহজ প্রশ্নে আবার এসে গেছি। 6 প্রশ্ন 5 পর্যন্ত আগের দিন কমপ্লিট করে দিয়েছিলাম। কোষে দেখি 23.2 এবং পেজ 303। তাহলে 6 যে প্রশ্নগুলো আছে সেগুলো এলএচএস আর এইচএস অঙ্ক, বাম পক্ষ ডান পক্ষের অঙ্ক বলেছিলাম তোমাদের, তোমরা নিজেরাই ম্যাক্সিমাম পেরে যাবে। তো যাই হোক, আমি সিলেবাসটা তো ক্লিয়ার করতেই হবে। প্রথমে আমরা বাম পক্ষে আসছি। বাম পক্ষ সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি। মান বসিয়ে দেবো জলের মতো। সাইন 45 দেখো 1/√2 তার স্কোয়ার প্লাস কস 45 1/√2 তার স্কোয়ার। কলামগুলো তুমি যবারই মান লিখবে তবারই কলামগুলো আমি যে নিয়মে বলেছি, ধারণা চ্যাপ্টার প্রথম ভিডিওটাতে আছে, দেখবে ছকটা আমি কিভাবে নির্ণয় করতে দেখিয়েছিলাম। সেই ছকটা তুমি নিজে একবার দুবার প্র্যাকটিস করে নেবে এবং তোমার মাথায় একটা কনসেপশন চলে আসবে আর কি। তাহলে যখন তুমি মান বসাবে একবার অন্তত আগে নিজের মনের থেকে একবার ছকটা ভেবে নেবে যে কি হতে পারে, তারপর তুমি পাতায় উল্টিয়ে মানটা দেখে নেবে। যদি তুমি বেশ করে একবার ওইরকম করে নাও তো অটোমেটিক্যালি তোমার খুব তাড়াতাড়ি মনে চলে আসবে ইজিলি। তো মান বসাচ্ছি। 1/√² কে খাবে 2 প্লাস 1/√² কে খাবে 2। 2 লসাগু 2, 1 প্লাস 1, অতএব একে রেখে 2/2 সমান 1। দেখো এটা আরএচএস আছে, এটাই হলো ডান পক্ষ। বাস, তাহলে প্রমাণিত। ঠিক আছে, ছোট্ট প্রশ্ন, ছোট্ট উত্তর। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছি 2 নম্বর প্রশ্ন। cos 60 ইজ ইকুয়াল টু cos স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30। তাহলে প্রথমে বাম পক্ষ, বাম দিকে থাকে তাই বাম পক্ষ। cos 60 এর মান তুমি দেখো, cos 60 হচ্ছে 1/2। বাস, cos 60 1/2 রেখে দাও। এরপরে আমরা আসছি ডান পক্ষ। ডান পক্ষ cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে। cos 30 এর মান তুমি বসাও। cos 30 হচ্ছে √3/2 আর তার বাইরে স্কোয়ার আছে। সাইন 30 1/2 তার স্কোয়ার। একটু সলভ করে নিচ্ছি। √² কে খাবে, পড়ে থাকলো 3, 2 এর স্কোয়ার 2 দুগুণে 4 মাইনাস 1 এর স্কোয়ার 1, 2 দুগুণে 4 লসাগু করছি। 4 4 লসাগু 4, 3 মাইনাস 1, অতএব 2/4, অতএব 1/2 এলে 4 মিলে গেল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। বাস, দেখে নাও। চলে আসছে আমরা পরের প্রশ্নে, 3 নম্বরে। 3 নম্বরের প্রশ্ন। 2 10 30 ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কোয়ার 30 ইজ ইকুয়াল টু √3। তাহলে বাম পক্ষ, 2 10 30 ডিগ্রি বাই 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি। মান বসাচ্ছি। 2 তো 2 এর জায়গায় রইল। 10 30 1/√3 হয়, তারপর 1 মাইনাস আবার 10 30 1/√3 তার স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও। 2 একে 2/√3, 2/√3, 1 মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, √² কে খাবে, পড়ে রইল 3, 2/√3। নিচে লসাগু হবে 3 লসাগু করে দিলাম। 3 একে 3 মাইনাস 1, 3 একে 3 মাইনাস 1, 3 মাইনাস 1, 2/√3। 3 থেকে 1 গেল 2/3, 2/√3। আর নিচেরটা উপরে চলে এসেছে 2/3টা 3/2, এত কাটাকাটি করলে পড়ে রইল 3/√3। এবারে 3/√3 যেটা পড়ে রইল, এরপর তোমাকে একটু করণীয় নিরসন করে নিতে হবে আরএইচএসটা মেলানোর জন্য। আরএইচএস যেহেতু √3 আছে তাই 3/√3 কে একটু করণীয় নিরসন করে নিচ্ছি। করণীয় নিরসনটা কি জিনিস আমি একটু বলে নিই।
তোমরা যারা করণী করেছো তারা ভালো করেই জানো, কিন্তু মেবি যদি আগে না হয়ে থাকে তাহলে এই যে 3/√3 বেরোলো, এই নিচে রুট রাখা চলে না। আর নিচে রুট যদি থাকে তাহলে তুমি একটু করণীটাকে নিচে যা আছে সেইটাকে রিপিট করো, একবার উপরে একবার নিচে গুণ করে দাও। তাহলে নিচে যদি রুট থাকে তাহলে তুমি এক কাজ করবে, নিচের √3 এই রুট সম্বলিত যাই থাকে আর কি, রুট সম্বলিত যে রাশি থাকে না কেন সেটাকে একবার উপরে আর একবার নিচে রিপিট করে গুণ করো। এটাকে আমরা করণের নিরসন বলি বা হর নিরসন বলা হয়। তাহলে √3টাকে উপরে নিচে গুণ করো, তাহলে উপরে কত পড়ে নিল 3√3, উপরে 3 আর √3 3√3 হবে, আর নিচে √3 কি হয় শুধু 3 হয়ে যায়, গোটা 3 হয়ে যায়। তাহলে √3 গোটা 3, এবারে 3 কেটে গেল, এত পড়ে রইল √3। দেখো ডান পক্ষ এটাই আছে, সমান ডান পক্ষ প্রমাণিত। বাস চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 4 প্রশ্নে। √1 plus cos 30 divided by 1 minus cos 30 is equal to prove that sec 30 sec 60 plus 10 60। তাহলে আমরা বাম পক্ষ শুরু করছি। এটা তোমার কিচ্ছু নেই, জাস্ট রুট আছে, রুট রেখে দাও, মান বসিয়ে দাও। রুটটা দেখে ভয় খাওয়ার কোনো কারণ নেই, আমরা জাস্ট রেখে দিলাম 1 plus cos 30 1 minus cos 30, রুট যেমন আছে রইল। 1 plus cos 30 মান দেখো √3/2, নিচে 1 minus cos 30 √3/2। লসাগু করছে, লসাগু 2 যদি হয়, আর নাহলে আমি নিচেই করছি। প্রথমে এটা লসাগু, লক্ষ্য করে দেখো এর লসাগু, তাহলে লসাগু কত হবে 2 মান বসাবার পর নিচের লসাগু করো, এই পোর্শনটা লসাগু আলাদা, নিচে আলাদা হবে, এটা লসাগু হবে 2, আর উপরটা কত হবে 2 1 কে 2 প্লাস √3 2 প্লাস √3, তাহলে লসাগু হলো 2 আর উপর হলো 2 1 কে 2 প্লাস √3। নিচেও একই রকম কাজ করো, লসাগু কত হবে 2 আর উপরে 2 1 কে 2 মাইনাস √3 2 মাইনাস √3। এরপর নিচেটা উপরে উঠে যাবে 2 প্লাস √3/2, প্রথম পোর্শনটা যা আছে রইল 2 প্লাস √3/2, আর এটা উপরে যদি উঠে যায় তাহলে ইনটু উল্টে যাবে 2/2 মাইনাস √3 2/2 মাইনাস √3। ঠিক আছে না, তাতে কি হবে 2 2 কেটে যাবে, যেটা পড়ে রইল সেটা হচ্ছে, দেখে না আশা করি অসুবিধা নেই, যেটা পড়ে রইল আমাদের পড়ে রইল কি উপরে 2 প্লাস √3 আর নিচে 2 মাইনাস √3। তাহলে আমি ওদিকে লিখছি উপরে 2 প্লাস √3 পড়ে আছে আর নিচে 2 মাইনাস √3 পড়ে আছে, 2 প্লাস √3 পড়ে আছে 2 মাইনাস √3 পড়ে আছে। এইবারে তোমাকে একটা কাজ করতে হবে, হর নিরসন। একটু আগেই কথাটা হয়েছিল হর নিরসন, যদি তোমাদেরকে ভালো করে বুঝতে হয় তাহলে তুমি করণীর চ্যাপ্টারটা চেক করবে একবার, করণীতে ডিটেলসে বোঝানো হয়েছে ব্যাপারগুলো, কিন্তু আপাতত এটা ঠিক করে নিই আমরা। হর নিরসন হলো নিচে যে রাশিটা আছে যদি তোমার হর নিরসন করো, করণীয় নিরসন করো, তাহলে এইটাকে উপর নিচে ঘুরে রিপিট করে গুণ করো, কিন্তু সাইনটা চেঞ্জ করে। তাহলে যদি মাইনাস আছে প্লাস প্লাস, যদি প্লাস থাকে মাইনাস মাইনাস। তাহলে আমরা হর নিরসন বা করণীয় নিরসন করছি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমি পরের লাইনে দেখাই। উপরে যেমন আছে রেখে দিলাম 2 প্লাস √3, নিচে 2 মাইনাস √3। এরপর আমরা নিচে যে পোর্শনটা আছে 2 মাইনাস √3, এটাকে সাইন চেঞ্জ করে উপরে এবং নিচে আমি গুণ করে দিলাম। তাহলে আমি আরেকবার বলে নিচ্ছি, নিচে যেটা আছে এইটাকে তুমি সাইন চেঞ্জ করে উপরে আর নিচে গুণ করো, দুটোতে যদি মাইনাস থাকে প্লাস প্লাস লিখে এইটাকেই তুমি উপরে নিচে লিখবে, শুধু সাইনটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস মাইনাস, মাইনাস থাকলে প্লাস প্লাস। এরপর তারপরের স্টেপ কি করবে, এটার পর তুমি এই দুটোকে গুণ করবে রাফে, এই দুটোকে তোর রাফে গুণ করে নাও, বা যদি ফর্মুলা যায় ফর্মুলা করে নাও, এটা যেমন হোল স্কোয়ার হয়ে যাবে একই জিনিস আছে, তাহলে তুমি হোল স্কোয়ার করে দাও। তাহলে 2 প্লাস √3 2 প্লাস √3 কি হবে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার। একই জিনিস এ আর এ গুণ করলে যেমন এ স্কোয়ার হয়, তেমনি এইটা আর এটা একই জিনিস হচ্ছে গুণ করলে এইটার স্কোয়ার হয়ে যাবে। আর নিচেরটা তুমি দেখো
এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, ফর্মুলা ভাঙতে পারো। তাহলে এটা আমরা একই জিনিস আছে, এ মাইনাস বি এবং এটা প্লাস বি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির ফর্মুলা যদি তুমি ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি। প্রথমটা এ, এটা বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার জায়গায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখে নাও, এরপরে আমরা স্কোয়ার রুটকে আমরা বাদ দেব। আশা করি ঠিক আছে। এরপরে আমরা এটাকে আপাতত রেখে দিচ্ছি, 2 প্লাস রুট 3 তার স্কোয়ার। নিচেটা দেখো 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 মাইনাস রুট স্কোয়ারকে খাবে, রুট স্কোয়ারকে খেলে পড়ে থাকলো 3। তাহলে 2 এর স্কোয়ার 2 দুগুণে 4 মাইনাস রুট স্কোয়ারকে খাচ্ছে, পড়ে থাকছে 3। দেখেন এতটা পর্যন্ত। পরের লাইনে কি করবে, এই যে রুট আছে আর এই যে স্কোয়ার আছে, পুরো রুটটা স্কোয়ারকে খেয়ে দিবে, তার মানে না রুট থাকবে না স্কোয়ার থাকবে। তাহলে আমরা এই পোর্শনটা মুছে নিচ্ছি, দেখে নাও তুমি। এই পোর্শনটাকে আমি বাদ দিলাম এখান থেকে। আমাদের তাহলে আমি আরেকবার লিখছি ওপরেরটা, যদি তোমাদের স্বাভাবিক ক্ষেত্রে এতটা লেখার দরকার হবে না, কারণ তোমরা তো মুখে মুখে ডাইরেক্ট উত্তর করে নেবে। 4 থেকে 1 3 গেল, 1 রইল, এবার 1-এর কোনো দাম নেই। তাহলে এবারে তুমি লক্ষ্য করো, এটা এটা স্কোয়ার আছে রুট আছে, স্কোয়ার রুটকে খায় পড়ে থাকবে 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3 পড়ে রইল, নিচে 1-এর কোনো ভ্যালু নেই। তাহলে তুমি চাইলে এইখান থেকে ডাইরেক্ট তুমি এটা করতে পারো, কারণ তুমি মনে মনে সব কিছু ক্যালকুলেশন করে নেবে। এটা তো স্কোয়ার রুটকে খাবে, এটা পড়ে থাকবে, আর 2 দুগুণে 4 মাইনাস 3 1 পড়ে থাকবে, এটা না লিখলেও চলে। এত ডাইরেক্ট তুমি এখান থেকে এটা তুমি করে নিতে পারো। তাহলে এটা আমাদের এলএচএস হয়ে গেল। এরপরে আমরা বাম পক্ষে আসছি, সরি বাম পক্ষ হয়ে গেছে, আমরা ডান পক্ষে চলে আসছি। ডান পক্ষ যদি আমরা দেখি, ডান পক্ষে আছে sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, sec 60 প্লাস tan 60, sec 60 আর tan 60 এর মান বসিয়ে দাও। sec 60 এর মান কত, sec 60 হচ্ছে 2 আর tan 60 এর মান দেখো √3, 2 প্লাস √3 দেখো এলএচআরএস মিলে গেছে, অতএব প্রমাণিত। চলে আসছে পরের প্রশ্ন। এমন কিছু না, রুটটার কোনো কাজ ছিল না, কোনো ভূমিকা ছিল না। পরের প্রশ্ন আসছে আমরা, চলে আসছে আমরা 5-এর প্রশ্নে। 5-এর প্রশ্ন, 2 tan স্কোয়ার 30 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 প্লাস sec স্কোয়ার 45 মাইনাস cot স্কোয়ার 45 ইজ ইকুয়াল টু sec 60। এলএচএস শুরু করছি আমরা বাম পক্ষ। তাহলে বাম পক্ষ ডাইরেক্ট মানটা বসাচ্ছি আমি, আর লিখছি না এটা। 2 tan 30 1 বাই √3 তার স্কোয়ার, 1 মাইনাস tan 30 আবার 1 বাই √3 তার স্কোয়ার প্লাস sec 60 √2 তার স্কোয়ার মাইনাস cot 45 হচ্ছে 1 এর স্কোয়ার। সব মানগুলো একটু সাবধানে ঠিক করে দেখে বসাবে, দেখে নাও। এরপরে আমরা স্কোয়ার তুলছি, এত 2 এর জায়গায় রইল 1 স্কোয়ার 1, রুট স্কোয়ারকে খাবে, রুট স্কোয়ারকে খাবে 3 পড়ে রইল, নিচে 1 মাইনাস 1-এর স্কোয়ার 1 আর রুট স্কোয়ারকে খাবে পড়ে রইল 3 প্লাস রুট স্কোয়ারকে খাবে 2 মাইনাস 1 স্কোয়ার 1। এরপর উপরে উপরে গুণ, 2 2 বাই 3 2 বাই 3 2 বাই 3, এটা লসাগু করতে হবে নিশ্চয়ই, লসাগু করতে হবে 3, এটা 2 2 বাই 3 হলো, আশা করি ক্লিয়ার আছে। এটা তুমি লসাগু করো, 3 হবে লসাগু, উপরে কত হবে, উপরে 3 3 মাইনাস 1 3 3 মাইনাস 1 3 মাইনাস 1 প্লাস প্লাস 2 মাইনাস 1 বিয়োগ করলে 1 থাকে, ঠিক না, প্লাস 2 মাইনাস 1 মানে প্লাস 1 হবে, বড় লাগে প্লাস প্লাস বিয়োগ করার পর। এরপর 2 বাই 3 ইন্টু এটা উল্টে উপরে যাবে, 3 উপরে আর 3 থেকে 1 গেল 2, 3 বাই 2 প্লাস 1 2 2 গেল 3 3 গেল, এতে 1, এটা সব কেটে গেল 1 পড়ে থাকে প্লাস 1, 1 প্লাস 1 সমান 2। এটা হলো এলএচএস। দেখে নাও এলএচএস আমাদের কমপ্লিট হয়ে গেছে, বাম পক্ষ কমপ্লিট। এবার আমরা আসছি আরএইচএস এ। আরএইচএস আমরা এখানে করে নিচ্ছি ডান পক্ষ। ডান পক্ষতে যে মানটা দিয়েছে সেটা হচ্ছে sec 60, sec 60 এর মান কত 2, sec 60 হচ্ছে 2, মিলে গেছে। এত বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
ছোট ছোট অঙ্ক আছে, এগুলো সবই। চলে আসছে আমরা এর পরের প্রশ্নে, দেখে নাও। আশা করি অসুবিধা এটার মধ্যে নাই, কিছু থাকবে না। শুরু করছি আমরা 6 প্রশ্ন। 10 স্কোয়ার পাই বাই 4 ইন্টু সাইন পাই বাই 3 10 পাই বাই 6 ইন্টু 10 স্কোয়ার পাই বাই 3 ইজ ইকুয়াল টু 1/2 তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ শুরু করছি। আমরা জানি যে পায়ের মান 180, যেহেতু পাই ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এই মানটা আমি এখানে 4 জায়গায় বসাবো। তাহলে আমরা যদি বাম পক্ষ ধরে নিই, বাম পক্ষতে আমরা এই যে পাই বাই 10 স্কোয়ার পাই বাই 4 আছে, 10 স্কোয়ার পাইয়ের মান আমরা 180 বসালাম, আর নিচে আছে বাই 4 ইন্টু সাইন পাই আছে, পাইয়ের মান আবার 180 বাই 3। তোমার যেমন যেমন আছে তুমি মানগুলো বসাও। 10 পাইয়ের মান 180 বাই 6 ইন্টু 10 স্কোয়ার পাই আছে, পাইয়ের মান 180 বাই 3। দেখে না তুমি, যেগুলো আছে পাইয়ের মান বসালাম, আর বাই দিয়ে নিচে যা আছে বসিয়ে দিলাম। এরপর আমরা মান বসা কাটাকাটি করে নিচ্ছি। মান তো বসানো হয়ে গেছে, কাটাকাটি করে না। 4 45 180, তাহলে 10 স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু সাইন 3 6 18 সাইন 60 ডিগ্রি, তারপর 10 3 6 18 30 10 30 ডিগ্রি ইন্টু 10 স্কোয়ার 3 6 18 60 ডিগ্রি। এরপরে তোমার কাজ হলো পুরনো নিয়ম, মান বসাও। 10 45 তার স্কোয়ার ইন্টু সাইন 60 √3/2 ইন্টু 10 30 1/√3 ইন্টু 10 60 √3, আর তার স্কোয়ার আছে। কার কোথায় স্কোয়ার আছে ভুলে যাও না। একের স্কোয়ার 1 √3 গেল, এখানে নিচে 2 পড়ে আছে, 1/2 পড়ে আছে, আর নিচে রুট স্কোয়ার কে খাচ্ছে 3 পড়ে আছে। এত সব মিলিয়ে কত হলো? উপরে 3/2 ভাগ করে দাও 1/2, ওইটাই তোমার ডান পক্ষ। এত বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। বাস, পুরো ঝড়ের মতো অঙ্ক, ঝড়ের মতো চলবে কেগুলো। চলে আসছি আর একটা অঙ্ক আছে এরপরে, একই 6-এর। চলে আসছে আমরা 7-এর প্রশ্নে। সাইন পাই বাই 3 ইন্টু 10 পাই বাই 6 প্লাস সাইন পাই বাই 2 ইন্টু কস পাই বাই 3 ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার পাই বাই 4। চলে আসছে আমরা বাম পক্ষ। সাইন পাই মানে 180 বসা 180 বাই 3 ইন্টু 10 আবার পাই 180 বাই 6 প্লাস সাইন পাই 180 বাই 2 ইন্টু কস পাই 180 বাই 3। প্রথম কাজ হয়ে গেল। এরপর কাটাকাটি করে নেওয়া যাক। সাইন 3 6 18 60 10 6 3 18 30 প্লাস 2 9 18 সাইন 90 ডিগ্রি ইন্টু কস 3 6 18 6 সাইন 60। মান কমপ্লিট হয়ে গেল, দেখে নাও। এরপর আমরা মানগুলো বসিয়ে দেবো, কিচ্ছু নেই প্রশ্নগুলোর মধ্যে। মান বসিয়ে দিচ্ছি আমরা। সাইন 60 √3/2 10 30 1/√3 সাইন 90 1 cos 60 1/2। ক্লিয়ার আছে? এরপর একটু গুণ ভাগ হয়ে যাক। √3 গেল, 1/2 পড়ে আছে, প্লাস 1 1 1/2 পড়ে আছে। লসা করে দাও, 2 2 লসাগু 2 1 + 1 2/2 1। বাম পক্ষ কমপ্লিট। চলে আসছি ডান পক্ষ। ডান পক্ষ তো দিয়েছে 2 sin স্কয়ার পাই বাই 4, 2 sin স্কয়ার পাই বাই 4। দেখে নাও, আশা করি ঠিক আছে। মান বসাচ্ছি আমরা 2 sin স্কয়ার পাই বাই 4। আমরা যদি মান বসাই 2 sin স্কয়ার 180 বাই 4, 2 sin স্কয়ার
4 45 180 45 45 টু sin 45 sin 45 এর মান বসাও কত হবে sin 45 হচ্ছে 1/√2 তার স্কয়ার অতএব 2 ইনটু 1/2 কারণ স্কয়ার রুট কে খাবে 2 পড়ে রইল 2 2 কেটে গেল কত হলো 1 এতে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বাস খুব সুন্দর অঙ্ক এবং সহজ অঙ্ক দেখেন আশা করি অসুবিধা এর মধ্যে না হওয়ারই কথা তোমাদের চলে আসছে আমরা 7 এর প্রশ্ন 7 এর প্রথম প্রশ্ন শুরু করে দিচ্ছি x sin 45 into cos 45 into tan 60 is equal to tan square 45 minus cos 60 then find out the value of x তাহলে শুরু করছি এক্ষেত্রে তোমার কি করতে হবে যা যা আছে মান বসিয়ে দাও এবং ট্রান্সফার করে দাও x এই তো পড়ে থাকবে x এর মানই বের হবে এর মধ্যে নতুনত্ব কিছু নেই তাহলে শুরু করছি আমরা বা x sin 45 এর মান 1/√2 ইনটু cos 45 ওটাও সেই কলামটা পর পর আছে তাহলে এটা 1/√2 এদিকের থেকে যাওয়া ওদিকের থেকে মাঝ বরাবর তাই হবে মনে করে দেখো ইনটু tan 60 √3 ইজ ইকুয়াল টু tan 45 1 তার স্কয়ার আছে স্কয়ার দিলাম মাইনাস cos 60 কত sin 60 খেয়াল করো এদিকের থেকে যদি দাও sin 60 আর ওদিকের থেকে যদি তুমি সরি এদিকে আমরা সাইনের ছকটা তুমি খেয়াল করো cos এবং sin আমি আগেই বলেছি কথাটা যে যখন তুমি লিখবে তখন আগেই তুমি পাতা উল্টিয়ে ছক দেখো না তুমি আগে মাথায় আনো যে কত হচ্ছে তাহলে যদি আমরা সাইনে যাই তাহলে সাইনের 60 হচ্ছে এদিকেরটা √3/2 এবং sin 30 এদিকে কি আছে 1/2 যখন তুমি এদিকের থেকে উল্টাচ্ছ তখন এই 1/2টা ওদিকে চলে যাচ্ছে মানে cos 60 তে গিয়ে পৌঁছাচ্ছে তার মানে 1/2 বা দেখো মান বসিয়ে নিচে সবগুলো চেক করো না একবার তোমরা যে ঠিক বসছে কিনা এরপর আমরা গুণ করে নিচ্ছি একটু উপরে x এখানে রইলো উপরে তো শুধু √3 আছে রেখে দাও √3 আর নিচে √3 গুণ হলে গোটা 3 হয় সরি √2 গোটা 2 ইজ ইকুয়াল টু 1 স্কয়ার মানে 1 মাইনাস 1 এর 2 এবারে একটু লসাগু করে যোগ বিয়োগ করে কমপ্লিট করো তবে তুমি ট্রান্সফার করতে পারো তাহলে x ইনটু √3/2 ইজ ইকুয়াল টু লসাগু কত হবে 2 আর উপরে 2 কে 2 মাইনাস 1 1/2 তো 2 মাইনাস 1 2 কে 2 মাইনাস 1 অতএব x √3/2 ইজ ইকুয়াল টু 1/2 অতএব x ইজ ইকুয়াল টু 1/2 ইনটু ট্রান্সফার হলে 2 উপরে √3 নিচে 1/√3 তাহলে দেখো তুমি x এর মান তুমি কত পেলে 1/√3 হয়ে গেল আশা করি দেখে নাও অসুবিধা হবে না বুঝতে এটা চলে আসছে আমরা পরের প্রশ্নে চলে আসছে আমরা 2 এর প্রশ্ন বলছে x sin 60 into cos square 30 is equal to tan square 45 into sec 60 divided by cosec 60 শুরু করা যাক মান বসাচ্ছি প্রথমে বা x into sin 60 √3/2 cos 30 মানে ভেবে নাও যে ওইদিকে যেটা sin 60 cos 30টা সেটা এইদিকে তার মানে √3/2 তার স্কয়ার আছে স্কয়ার দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু tan 45 খেয়াল করে নাও 45টা tan আর cot দুটোই 1 1 হয় তাহলে 1 তার স্কয়ার আছে ইনটু sec 60টা খেয়াল করে নাও sec কার উল্টো sec হচ্ছে cos এর উল্টো cos 60 কত হবে 1 এর 2 তাহলে sec তার উল্টো 2 এর 1 এক কথায় নিচে 1 এর কোনো ভ্যালু নেই 2 এবারে cosec 60টা কত হবে sin 60 কত √3/2 তাহলে sin এর উল্টো যেহেতু cosec তাহলে cosec এর মান কত হবে √3/2 এর উল্টো 2/√3 হয়ে গেল এটার মান এরপর x ইনটু √3/2 ইনটু রুট স্কয়ার কে খাবে 3 বাই 2 এর স্কয়ার 2 দুগুণে 4 ইজ ইকুয়াল টু 1 এর স্কয়ার 1 কে 1 2 এর কে 2 আর নিচে 2/√3 অতএব x কাটাকাটি কিছু যাবে না তাহলে 3 আর √3 গুণ করো 3√3 আর নিচে 4 দুগুণে 8 2 ইনটু এটা কি হবে নিচেটা উপরে চলে যাবে 2/√3 উপরে চলে গেলে √3/2 অতএব x ইজ ইকুয়াল টু 2 2 কেটে গেল ওইখানে তো √3 পড়ে রইল
√3 পড়ে আছে, আর এগুলো যদি তুমি ট্রান্সফার করো 8 উপরে উঠে যাবে আর 3 নিচে নেমে যাবে। তাহলে দেখো √3 চলে গেল, 8/3 পড়ে রইল, 8/3 একটু পূর্ণ করে দাও, 3 × 6 7 8, 2 পূর্ণ 2/3 x এর মান বেরিয়ে গেল। ব্যাস 2 এর প্রশ্ন শেষ হয়ে গেল। চলে আসছে আমরা 3 নম্বরের প্রশ্ন। এরপরে চলে আসছে আমরা 3 এর প্রশ্ন, 7 এর শেষ প্রশ্ন 3-এরটা। x² = sin² 30 প্লাস 4 cot² 45 মাইনাস sec² 60। মান বসানো শুরু করছি। প্রথমত or x² = sin 30 দ্যাট মিন্স 1/2 তার স্কোয়ার আছে, প্লাস 4 cot 45 1 তার স্কোয়ার মাইনাস sec 60 ভেবে নাও। sec 60 হচ্ছে cos 60 উল্টো, cos 60 কত হবে 1/2, তাহলে sec 60 হচ্ছে 2 তার স্কোয়ার। অতএব x² সমান 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4 প্লাস 1 এর স্কোয়ার 1 4 1 4 মাইনাস 2 2 4, তাহলে এটা কেটে গেল প্লাস মাইনাস। অতএব x সমান স্কোয়ার ট্রান্সফার হলো √ওভার হলো 1 এর 4। এইবারে অতএব x সমান রুট যদি উঠে যায় প্লাস মাইনাস হয়ে যায়, আর 1 এর 4টা কত 1 এর 2, ব্যাস x এর মান বেরিয়ে গেল। খুব সহজ অঙ্ক ছিল এগুলো, বিশেষ প্র্যাকটিসের দরকার হবে না। তোমরা দু রকমের অঙ্ক পাবে, এক হয় খুব সহজ অঙ্ক আর এক জটিল অঙ্ক। যেগুলো সহজ অঙ্ক সেগুলোকে একবার ভালো করে ক্লিয়ার করে সাইডে সরিয়ে রাখবে, যাতে ওগুলোর উপর প্রেশার কম থাকবে, এবং যেগুলো একটু জটিল মনে হবে, জটিল চ্যাপ্টার মনে হবে, সেগুলোর উপর বেশি গুরুত্ব দিবে। সবসময় সিলেবাসকে দুটো ভাগে ভাগ করবে, এক সহজ এক জটিল। যেগুলো সহজ সেগুলোকে খুব তাড়াতাড়ি শেষ করে সেগুলোকে সাইড করে নেবে এবং সেগুলোকে আলাদা একটা আন্ডারলাইন করে রাখবে, এবং যেগুলো জটিল বলে মনে হবে, যেগুলো রিভিশনের দরকার হবে, সেগুলোকে একটা আলাদা আইডেন্টিফিকেশন মার্কস দিতে শিখো, এবং সেগুলোকে মাঝে মধ্যে একটু করে রিভিশন করতে শিখো। তাহলে কি হবে, তুমি ভুলে যাবে না কোনো জিনিসটা। যাই হোক, আমরা এরপরে চলে যাব পরের 8 এর অঙ্কগুলোতে।